সুস্বাদু এবং জনপ্রিয় খাবার হচ্ছে কবুতরের মাংস, যার চাহিদা বিশ্বজুড়ে অনেক অনেক বেশি। স্বাস্থ্য উপকারী এবং রোগ প্রতিরোধী হওয়ার কারণে এর চাহিদা এখন বিশ্বজুড়ে। গবেষণায় বলেছে ভিটামিন এ বি কমপ্লেক্স ছাড়াও এর মধ্যে রয়েছে আয়রন এবং ক্যালসিয়ামের মতো অনেক খনিজ উপাদান। আর পুষ্টিবিজ্ঞানীদের মতে এর ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় মায়ের পুষ্টি নিশ্চিত করে। সো ভিউয়ার্স, যেসব গর্ভবতী মায়েদের মধ্যে রক্তশূন্যতা রয়েছে বা তারা রক্তশূন্যতায় ভুগছেন, তারা কিন্তু সব সময় কবুতরের মাংসটা খাওয়ার চেষ্টা করবেন, এতে করে রক্ত বৃদ্ধি পাবে। সো ভিউয়ার্স, চলুন অনেক কথা বলে ফেলেছি, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি খুবই ছোট ছোট সাইজের 2টা কবুতর নিয়েছি, অর্থাৎ কবুতরের বাচ্চা নিয়েছি। আর এই বাচ্চাগুলোকে জবাই করে তারপর হচ্ছে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যারা কবুতরের স্মেলের কারণে কবুতরের মাংস পছন্দ করেন না, তাদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস রয়েছে। সেটা হচ্ছে কবুতরের মাংসে যে একটা বাজে স্মেল পাওয়া যায়, সেটা না আসার জন্য ফার্স্টে কবুতরটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ আর পরিমাণ মতো হচ্ছে লেবুর রস দিয়ে তারপর হচ্ছে মেখে একটা সাইডে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। চাইলে 30 মিনিটও রাখা যায়। এতে করে যেটা হবে, কবুতরের গায়ে থেকে একটা যে বাজে স্মেল পাওয়া যায় সেটা কিন্তু একেবারে দূর হয়ে যাবে এবং খেতেও কিন্তু এই কবুতর অনেক মজা হবে। সো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখার কারণে হচ্ছে কিছু অবশিষ্ট পানি যেটা কবুতরের মাংস থেকে বের হয়ে গেছে, রক্ত মিশ্রিত পানি, যেটা আমি ফেলে দিব। আর এখানে কিছু কবুতরের ডানার মধ্যে হচ্ছে কিছু গোটা গোটা দেখা যাচ্ছে, সেটাও আমি ফেলে দিচ্ছি। সো যাই হোক, এ পর্যায়ে আবার একটুখানি নর্মাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো চাইলে ধুতে পারেন, না চাইলে পরিষ্কার নাও করতে পারেন, এটা কোনো বাধ্যবাধকতা নাই। তো যাই হোক, এবার আমি যেটা করব, এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, এখানে প্রায় আমি 2টা কবুতরের জন্য হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি এবং মরিচ গুঁড়াও হাফ চা চামচ পরিমাণ দিয়েছি, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ অ্যাড করব। তো চাইলে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর যদি রুগীর ক্ষেত্রে হয় যে রুগীকে খাওয়ানোর জন্য, সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আপনারা অবশ্যই একটু কমিয়ে দিবেন। এর মধ্যে আমি দিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এখানে আমি শুকনো গুঁড়া মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটা জিরা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, এটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো চেয়েছিলাম যে একসাথে মেখে নিতে, বাট এটা যেহেতু শক্ত, এটা আমি পরে অ্যাড করব, এখন না। তো যাই হোক, এখন যেটা করব, আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মেখে নিব। আর এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো যাই হোক, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আর 10 মিনিট ম্যারিনেট হতে হতে এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিব এবং প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এখানে আমি গরম মশলাগুলো বাটা ব্যবহার করিনি, গোটা গরম মশলা ব্যবহার করব। চাইলে আপনারা গোটা গরম মশলা বেটে তারপর হচ্ছে এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এখন চুলায় প্যান বসিয়ে দিলাম এবং প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো হচ্ছে সয়াবিন তেল অ্যাড করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব এক এক করে এলাচ, 2টা এলাচ নিয়েছি এবং ছোট সাইজের 2টা দারুচিনির টুকরো নিয়েছি। এরপর হচ্ছে 2টা তেজপাতা নিয়েছি। এই সবগুলো উপকরণ হচ্ছে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিব এবং এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি। এখানে দেখতে পাচ্ছেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি অ্যাড করেছি এবং পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, ঠিক তখনই এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস এক এক করে অ্যাড করব। তো তার জন্য যেটা করব, একটু ওয়েট করতে হবে। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ওই যে আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং পেঁয়াজ বাটা, এই 3টে উপকরণে হচ্ছে মিক্স করে তারপরে আমি এটা বেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, সেখান থেকে আমি পরিমাণ মতো হচ্ছে এখানে দিয়ে দিলাম এবং দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। এমনভাবে এগুলোকে ফ্রাই করে নিতে হবে যাতে করে এই যে চাকা অংশটা হচ্ছে ফ্রোজেন করা,
এই বরফের অংশটা হচ্ছে যাতে গলে যায় এবং একটু ফ্রাই হয়ে যায়। তো এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে এটিকে কুক করে নিচ্ছি। এবং যখনই দেখব যে কুক হয়ে গেছে, এরপর আমি এই যে ম্যারিনেট করে রাখা কবুতরের মাংস রয়েছে সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এবার মাংসের সাথে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, এমনভাবে মিক্স করে নিতে হবে মাংসের সাথে যাতে মশলাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যায়, এবং চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে অনেকক্ষণ ধরে। তো যাই হোক, এই সবগুলো বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর ফ্রাই করতে করতে ভিউয়ার্স, প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো যাই হোক, এখন যেটা করেছি দেখতে পাচ্ছেন যে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি এবং কমের মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের মধ্যে যখন 5 মিনিট হয়ে যাবে তখন ঢাকনাটা উল্টিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে একটুখানি নেড়ে চেড়ে দিবে এবং কিছু টমেটো আর কিছু কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ অ্যাড করব। চাইলে অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, না চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখানে কিছু পেঁয়াজ পাতা কুচি অ্যাড করেছি। তো কাঁচামরিচ গোটা গোটা অ্যাড করার কারণে এটার টেস্টটা অনেক ভালো আসে। তো চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে থাকবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব এবং দেখতেই পাচ্ছেন যে 5 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব এবং মাংস থেকে বের হয়ে আসা পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল পানি অ্যাড করব, আপনারা চাইলে ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারেন। তো কবুতর মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কারণ এটা কবুতরের বাচ্চার মাংস, তাই হাড়গুলো কিন্তু যথেষ্ট নরম। তো যাই হোক, এখন কিন্তু আমি পানিটা অ্যাড করছি। মাংসগুলো কিন্তু খুব মশলাগুলো খুব ভালোভাবে এখানে কুক হয়েছে। এবার এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করার আগে এই কাঁচামরিচগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে পানি অ্যাড করার পর কিন্তু কাঁচামরিচ থেকে প্রচুর ঝাল বের হয়ে যাবে। সেজন্য আমি তো দিয়েছি কাঁচামরিচগুলো শুধুমাত্র একটা সুন্দর স্মেল অথবা খুব ভালো একটা টেস্টের জন্য। তো কাঁচামরিচগুলো উঠিয়ে নিবে এবং লাস্টে আমি কাঁচামরিচগুলো আবারও অ্যাড করব। তো যাই হোক, এখন আমি পানি অ্যাড করে নিয়েছি এবং পানিটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে তারপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে তারপর এটাকে রান্না করতে থাকবো। তো যাই হোক, এবার হচ্ছে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলটাও মোটামুটি ঘন হয়ে গেছে। এবার লবণটা চেক করে তারপর হচ্ছে নামিয়ে নিব। তো তার জন্য তার আগে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এবং মাংসটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার নামিয়ে একটা সাইডে রেখে দিব। সো যাই হোক, এখন কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এবার পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স, এই রেসিপিটি কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। একটু যদি আপনারা ঝালের পরিমাণটা একটু কমিয়ে তারপর বাচ্চাদেরকে রান্না করে দেন, দেখবেন ওরা অনেক মজা করে খাবে এই প্রসেসে রান্না করলে। এখানে কিন্তু বাড়তি কোনো ঝামেলা নাই। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আমরা চাইলে বাচ্চাদেরকে কবুতরের মাংসের রোস্ট তৈরি করে দিতে পারি। আর যদি সাথে পোলাও রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। ওরা কিন্তু দেখবেন এত মজা করে খাবে। তো এই রান্নাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজা হয়েছে, এত বেশি সুস্বাদু হয়েছিল, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কেমন মজা হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ অসাধারণ লেগেছে। তো যাই হোক, সবাই কিন্তু অনেক পছন্দ করেছে এই রান্নাটা। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে রাখবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।